গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। এই সময় শরীর থেকে অতিরিক্ত জল ঘাম বের হয়ে যায়, ফলে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরে অস্বস্তি, ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয়। তাই শরীর হাইড্রেট রাখতে এই সময় কোন ধরনের খাবারগুলো খাবেন, কি বলছেন ডক্টর চিন্ময় দেবগুপ্ত? প্রথমেই সবাইকে, স্বাস্থ্য যখন সবার জন্যই সমান, সুস্বাস্থ্যর পদক্ষেপ উষ্ণায়ন হয়েছে এবং আবহাওয়ার পরিবর্তনের জন্য এবার উষ্ণায়নটা একটু বেশি হবে। সেই জন্য আপামর মানুষের জন্য, বিশেষ করে যারা রাজনৈতিক প্রেক্ষাপটে প্রার্থী হয়েছেন, তারা ক্যাম্পেইন করছেন রোদে সবসময় বিভিন্ন জায়গায়। তাদের মোটোটা একটা, তাদের হেলথের সম্বন্ধে যে সচেতনতাটা, সেটা তাদের রাখা সম্ভব হচ্ছে না। সেই জন্য আমি অ্যাজ এ ক্লিনিশিয়ান অ্যান্ড নিউট্রিশনাল এক্সপার্ট হিসেবে বলবো যে প্রথমেই ওয়াটার ইনটেকটা করতে হবে নন কন্টামিনেটেড ওয়াটার, পরিশুদ্ধ জল খেতে হবে। প্রচুর পরিমাণে জল আমাদের শরীরে গ্রহণ করতে হবে। সেই জলটা লেবু জল হতে পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু বাজারজাত লেবুজাত হলে তাহলে কন্টামিনেশন হলে অনেক সময় কন্টামিনেটেড ডায়রিয়া হতে পারে, ভাইরাল ডায়রিয়া হতে পারে, প্রোটোজোয়াল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, বা গ্যাস্ট্রোএন্টারাইটিস হতে পারে। সেই কারণে বাইরের খাদ্য খাবার না খেয়ে ঘরোয়া খাবার 2-3টে টিফিন ক্যারি করে সেগুলো খাওয়াই বেটার হবে। টক দই খেতে পারবে, ফল সবজি বেশি খাবে, ঘোল খেতে পারে, মানে লস্যি যেটাকে আমরা বলছি, প্রচুর পরিমাণে ফল খাবে, প্রচুর জল খাবে, সঙ্গে ওআরএস এর প্যাকেট এবং পিউরিফাইড ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটারের বোতলের সঙ্গে ওআরএস। চিন্ময় দেবগুপ্ত জানান, অত্যাধিক তাপ দেহের জন্য ক্ষতিকর। এটি একাগ্রতার অভাব ঘটায়, অবসাদগ্রস্ত করে তোলে, ঘুমের ব্যাঘাত ঘটায় ও নানা শারীরিক জটিলতা তৈরি করে। আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনলে এই অসহনীয় গরম আবহাওয়াও অনেকটা সতেজ থাকা সম্ভব। এই সময় খাবার দাবার বুঝে শুনে খাওয়া উচিত। গ্রীষ্মের এই সময় শারীরিকভাবে সুস্থ থাকতে হলে অতিরিক্ত মশলাযুক্ত খাবার, লাল মাংস, তেলে ভাজা খাবার, বাইরের ফাস্টফুড বা অন্যান্য অস্বাস্থ্যকর খাবারের পরিবর্তে শাকসবজি, ফলমূল বেশি করে খাদ্য তালিকায় রাখতে হবে। ওআরএস পাঞ্চ করে সারাদিন খেলে তারা একদম সুস্থ থাকবে। এই তাদের ফল, স্যালাড এগুলো বেশি মাত্রায় সঙ্গে রাখা উচিত। শশা, প্রচুর পরিমাণে শশা রাখতে পারবে, তরমুজ রাখতে পারবে, সব জায়গায় গ্রামে গঞ্জে তরমুজ পাওয়া যায়। এইটে যারা সেই সঙ্গে যারা সহায়তা করছেন তাদের স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখতে হবে এবং তাদের নির্দিষ্ট সময়ে খাদ্য গ্রহণ করতে হবে। বিশেষ করে পানীয়টা যেন প্রচুর পরিমাণে গ্রহণ করে, অন্তত পক্ষে স্বাভাবিকভাবে অন্তত 3 লিটার, তাদের পক্ষে 4 লিটার হলে বেশি ভালো হয়। এছাড়া খুব বেশি পরিমাণে জল খেতে হবে। শসা, পুদিনা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া টক দইও এই গরমে শরীরের জন্য ভীষণ উপকার। তাছাড়াও এই সময় আপনি খাবারে রাখতে পারেন ছোলার ঘোল, বিটরুটের শরবত সহ বিভিন্ন ধরনের শরবত জাতীয় খাবার। গরমে ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ ও জল বের হয়ে যায়। সেজন্যই গ্রীষ্মের এই গরমে প্রতিদিন 2.5 থেকে 3 লিটার জল পান করতে হবে। পাশাপাশি পান করতে পারেন ওআরএস জল, কচি ডাবের জল এবং লেবু জল। গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় শহরের বিভিন্ন জায়গায় লেবুর শরবত, বিভিন্ন ফলের শরবত বিক্রি করতে দেখা যায়। সেগুলো একেবারেই বর্জন করে চলতে হবে, কারণ সেগুলো নানা শারীরিক জটিলতা তৈরি করতে পারে। তাই গরমে এইভাবেই সুস্থ থাকতে নিয়ম মেনে চলতে হবে আপনাকে, তবেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তা রিপোর্ট, লোকাল 18 বাংলা।